ছোট একটা পাথর যেমনই অনেক বড় হয়ে উঠতে পারে, ঠিক তেমনই যেন মারাত্মক হয়ে উঠল সাকিবের চোট। অথচ এই চোট নিয়েই তিনি দিব্যি খেলেছেন। হাতের চোট সারানোর জন্য অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে সাকিব জানিয়েছেন, অনিবার্য অস্ত্রোপচার সফল হলেও শতভাগ ঠিক হবে না বাঁ হাতের আক্রান্ত আঙ্গুল। তার উপর রয়েছে চিকিৎসা সংক্রান্ত জটিলতা। তবে এত সহজে সাকিব হার মানবেন না বলেই বিশ্বাস বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খানের। দীর্ঘদিন ধরে সাকিবকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তার বিশ্বাস, মাশরাফি বিন মর্তুজার মতো শক্ত মনোবল নিয়ে ফিরবেন সাকিব। আর তাই আঙ্গুল পুরো সেরে না উঠলেও ফর্ম যাবে না পড়তির দিকে। শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সাকিবকে বলেন একজন যোদ্ধা আখ্যা দিয়ে আকরাম বলেন, সাকিব ব্যথা নিয়ে যেভাবে ভালো খেলেছে সে একজন যোদ্ধা। তার মতে মাশরাফির মতো সাকিবও বিরল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে চোটকে জয় করে। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় চোটে পড়ে সবাই খেলা ছেড়ে দিয়েছে, মাশরাফি সেটা করেনি। সাকিবও লড়াকু, কষ্ট হলেও পারফরমেন্স সে ধরে রাখবে। আকরামের মতে সাকিবের মানসিক দৃঢ়তাই তাকে আগের মতো ফিরে আসতে সহায়তা করবে। গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন। ওদের অনেক আগে থেকেই চিনি, তারা মানসিকভাবে শক্ত, আশা করি তারা ফিরে আসবে। আকরাম বলেন, সাকিব ঝুঁকি নিয়ে খেলেছিল এশিয়া কাপে, আলাপ আলোচনা করেই খেলেছিল। পরে ওর হাত দেখে আমরা ভয়ই পেয়েছিলাম। ইতিবাচক দিক হচ্ছে গুরুতর কিছু হয়নি। সাকিবের চোট মারাত্মক হয়ে ওঠার পেছনে দায় ফিজিও চন্দ্রভুবনের। তার সঙ্গে কথা বলে বিসিবি চাওয়া হবে জবাবদিহিতা। ফের এমনটি জানিয়ে আকরাম বলেন, ফিজিওর সঙ্গে আমরা কথা বলবো। হাতের অবস্থা এত খারাপ হওয়ার পরও সাকিব গিয়েছিল, ব্যাপারটা ফিজিও আগে থেকে পরিষ্কার করে দিতে পারত। চোট খেলারই অংশ, খেলোয়াড়দের জন্য সেরাটা করার চেষ্টা করব। অস্ত্রোপচারের পর দেখি কি হয়।